আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চ্যানেল এয়ারলেট টিপসের পক্ষ থেকে আমি রাকিব আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দারুণ দুইটি মোবাইল সেটিংস নিয়ে। যে সেটিংসগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন। তো চলুন দেখা যাক আমাদের সেই সেটিংসগুলো কি কি। তো এই সেটিংসগুলোর জন্য আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পর সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আপনি মোবাইল সেটিংসে গেলেন, তারপর এখান থেকে খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি। তো সেটা কোথায় আছে আপনি আপনার মোবাইলে খুঁজে বের করবেন। আমার মোবাইলে আছে, আমি দেখাচ্ছি। এই যে আমার মোবাইলে অ্যাক্সেসিবিলিটি, এটাতে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, সেটা হলো যে আপনি যদি চোখে কম দেখে থাকেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটা আর কি জুম ইন জুম আউট করে দেখতে পারেন যে কতটুকু আপনি যতটুকু আর কি দেখতে পারেন ঠিক ততটুকুই আপনারা এখানে জুম করতে পারবেন। তো তার জন্য আমি কোথায় যাব আপনারা দেখুন। এখানে আমাদের সেটিংসে যেতে হবে। এই যে এই সেটিংসটিতে দাঁড়ান এক মিনিট, আপনাদেরকে যেতে হবে এই যে এই সেটিংসটিতে ম্যাগনিফিকেশন জেস্টার। এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা এখানে গিয়ে শুধু এটা যে অফ করা থাকবে আপনারা অন করে দিবেন। এই যে অন করে দেওয়ার পর এই যে এইভাবে আর কি আপনাকে দেখাচ্ছে যে কিভাবে আপনার মোবাইল জুম আউট জুম ইন করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। তার জন্য আমি হোম পেজে যাচ্ছি। এই যে দেখেন এখন যে আমার স্ক্রিনটা কিন্তু জুম করবে, দেখেন। সরি, অ্যাপ্লিকেশনের চাপ লেগেছে। এই দেখুন, দেখেছেন? এভাবে আপনারা ডাবল ক্লিক করলেই আপনাদের স্ক্রিন আরো জুম হবে, দেখেছেন? আবার ডাবল ক্লিক করলে আবার ব্যাগে চলে যাবে। সরি, আমারটা অন্য জায়গায় চাপ লেগেছিল। এই যেমন মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পর আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা জুম আউট জুম ইন হবে। আবার আপনি হাত দিয়ে ধরে এদিকে সেদিকে দিতে পারবেন। এই যে দেখেন, এদিকে সেদিকে নাড়া দিতে পারবেন, সমস্যা নেই। আবার জুম ইন জুম আউট করার জন্য ডাবল ক্লিক করতে হবে। 2 থেকে 3 বার ক্লিক করবেন তাহলে জুম আউট হবে। আবার 2 থেকে 3 বার ক্লিক করবেন তাহলে জুম ইন হবে। তো এই ফিচারটি তাদের জন্যই যারা চোখে কম দেখতে পারেন বা ছোট ছোট লেখা কম বুঝতে পারেন, তাদের জন্য এই ফিচারটি। আপনারা এভাবে ডাবল ক্লিক করেই কিন্তু দেখতে পারবেন যে এটা এখানে কি লেখা আছে। সরি, দেখাচ্ছি। এই যে ডাবল ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কি লেখা আছে। তো ভিউয়ার্স, এই অপশনটি আপনাদের কাছে কেমন লাগলো? এখন দ্বিতীয় অপশনটি দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য আমাদেরকে যেতে হবে এই সেটিংসে যাওয়ার পর যেতে হবে এই অ্যাক্সেসিবিলিটিতে। তারপর এই সেটিংসটি হলো একমাত্র তাদের জন্য যারা শর্টকাট ব্যবহার করতে চান বা বেশি টাইম ওয়েস্ট করতে চান না। তো এটা কি? এটা হলো যে আপনার মোবাইলে যদি কল আসে তাহলে আপনাদের তো আর কি স্ক্রিনে টাচ করে রেড বাটনে গিয়ে ছেড়ে দিতে হয়, তারপর কলটি কেটে যায়। তো ধরুন আপনি যদি মুসলমান হন, ধরেন আপনি একদিন নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ার সময় আপনার মোবাইলে কল আসলো, তখন আপনি কি করবেন? নামাজ ছেড়ে তো মোবাইল পকেট থেকে বাইর করতেও পারবেন না, কল কাটতেও পারবেন না। তার জন্য আপনাদের এই অপশনটি খুবই উপকারে আসবে। যেখানে লেখা আছে পাওয়ার বাটন এন্ড কল, মানে যদি আপনার মোবাইলে কল আসে তাহলে আপনি যদি একবার পাওয়ার বাটনটায় চাপ দেন তাহলে কিন্তু আপনার কলটি কেটে যাবে। তো এভাবে কিন্তু আপনারা যদি এই সেটিংসটি চালু করে রাখেন, এইভাবে চালু করে রাখবেন, তাহলে এখন যদি আমার মোবাইলে যে কোনো কল আসে তাহলে আমি যদি পাওয়ার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলটি
কলটি কেটে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছিলাম। এই দুইটি বিষয় থেকে যে বিষয়টি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটিও চালু করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল এয়ারলেট টিপসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।